কুকিং উইথে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি বাটা মশলা দিয়ে পাঙ্গাস মাছের ঝাল ঝাল একটা রেসিপি দেখাবো। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা নিলাম, টমেটো বাটা নিয়ে নিলাম। এখানে একটা বাটিতে আমি কিছু মাছের টুকরো করে নিলাম। একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব। আস্তে আস্তে মশলাগুলো আমি নেড়ে ছেড়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আগেরকার দিনে সবাই বাটা মশলা দিয়ে তরকারি খেত, এখন সচরাচর এগুলো দেখা যায় না। আমি মশলাগুলোতে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালো করে ভেজে নিতে হবে। এরপর কিছুটা পানি দিয়ে দিলাম। এতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো আদা বাটা, রসুন বাটার গন্ধ না থাকে। মশলাগুলো যাতে না পুড়ে যায়, সেজন্য আমি চুলার আঁচ আমি হালকা দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার সবগুলো মশলার সাথে টমেটো বাটাটা আমি মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। সবগুলো মশলা ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে। আরেকটু পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই হবে। দেখুন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। মশলাটা আস্তে আস্তে কষাবেন। চুলার আঁচটা অল্প মিডিয়ামে রাখবেন, যাতে মশলাগুলো না পুড়ে যায়। সচরাচর একটা কথা আছে, যত জোশ তত খোশ। আপনি যত কষাবেন ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। আমি টুকরো করে কেটে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। আমি পাঙ্গাস মাছগুলো আগে থেকে কেটে রেখেছি এবং ধুয়ে পানি জড়িয়ে রাখলাম, কারণ পাঙ্গাস মাছটা হচ্ছে নরম। পাঙ্গাস মাছটা আস্তে আস্তে নাড়তে হবে, যাতে না ভেঙে যায়। বেশি নাড়াচাড়া করা যাবে না, করলে মাছটা ভেঙে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে এবং মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। যত সময় ধরে মাছটাকে কষাবেন ততই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি চুলার আঁচটা হালকাতে রাখলাম, যাতে মশলাগুলো না পুড়ে, এবং আস্তে আস্তে মাছটা কষাতে থাকলাম। 7 থেকে 8 মিনিট আমি মাছটা কষিয়ে নিলাম। মাছগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার আমি মাছটাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে 7 থেকে 8 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আস্তে আস্তে নাড়তে হবে, কারণ পাঙ্গাস মাছ এমনিতেই নরম। আপনি চাইলে পাঙ্গাস মাছের বদলে যে কোনো মাছ এখানে ঝাল ঝাল করে রান্না করতে পারেন। এভাবে মাছ রান্না করলে এর টেস্ট এত ভালো। আপনি চাইলে এভাবে বাসায় রান্না করে খাওয়াতে পারেন সবাইকে। সবাই আপনার তরকারির প্রশংসা করবে। যারা হক বলে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। কে কোন মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার ঝাল ঝাল পাঙ্গাস মাছের রেসিপিটা হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে। খুবই মজাদার একটি খাবার, দুপুরবেলা গরম ভাতের সাথে জমে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।